বন্ধুরা, বাজারের অবস্থা এখন শাঁখে করাতের মতন। 26,070-এর ওপর যদি চলতে না পারে তাহলে বাজার ওপরের দিকের জন্য যাবে না। আবার 25,790 এই লেভেলটাকে যদি না ব্রেক করতে পারে তাহলে তলার দিকের জন্য আসবে না। তাহলে এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এই রেঞ্জটার মধ্যে কিন্তু গোড়াগড়ি করতে পারে। এবার কালকের দিনেও যদি বাজারকে দেখেন, সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড টাইপেরই রিয়াক্ট করতে দেখবেন। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যখনই দেখবেন যে 26,000-এর রেঞ্জটা মোটামুটি ব্রেক করছে, সেখান থেকে কিন্তু একটা সেল অফ আসতে পারে, স্ট্রেট কিন্তু তলার দিকের জন্য একটা মুভমেন্ট পেতে পারেন। মর্নিং এর দিকে একটা স্ট্রেট মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টে কিন্তু কাজ হয়েছে। তারপরে এই বাউন্সটার পর আবার একটা সেলিং সেটআপ তৈরি হয়। সেই সেটআপ অনুযায়ী যদি দেখেন ছোট্ট স্ক্যাল্পিং বেরিয়েছে, তারপরে কিন্তু আর কিন্তু কোনো রকম মুভমেন্টের মধ্যে কাজ করা যায়নি। যদিও বাজার পড়েছে, এখানে কিন্তু ট্রাই করা যেত, কিন্তু এত ট্রিকি নয়েসের মধ্যে কিন্তু ট্রাই করা যায় না, কারণ সেখানে প্রিমিয়াম খুব ভালোভাবে বাড়তে চায় না। এবার তলার দিকে আসার কথা, যে 26,000 ব্রেক করেছে তলার দিকের জন্য এসছে, যেভাবেই হোক বাজার কিন্তু রিয়াক্ট করেছে। এখান থেকে নতুন প্যাটার্ন তৈরি করবে, তবেই কিন্তু বাজার আবারও উপরের দিকে বা তলার দিকের জন্য চলবে। এই হচ্ছে সিচুয়েশন। আর এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু বাজার কখনো উপরের দিকে কখনো তলার দিকের জন্য রিয়াক্ট করবে, সেটাও ইন্ট্রাডে পারপাস অনুযায়ী। যদি বড় লার্জার পারপাসে আপনারা দেখেন যে 26,070 এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি, তাহলে কিন্তু উপরের দিকে যাওয়ার চান্স কিন্তু এই মুহূর্তে নেই। আবার যদি দেখেন যে 25,790 এই লেভেলটাকে ব্রেক করে চলছে না, তাহলে তলার দিকে পড়ার চান্সেস কিন্তু নেই। তাহলে এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিরম ডান্স করতে পারে। আজকের দিনে যেটা দেখতে পেয়েছেন ওপর থেকে তলার দিকে, যেটা গতকালকেই শুরু হয়ে গেছিল ট্রিকি নয়েজের সঙ্গে, আজকে গ্যাপ ডাউনে খোলার পর তলার দিকের জন্য মুভ দেখেছি, তারপরে বাউন্স দেখেছি, তারপর তলায় আবার দেখেছি, আবার উপরে দেখেছি, আবার তলার দিকে দেখেছি, ট্রিকি নয়েজ আরো বাড়তে দেখেছি যত মার্কেট সময় কাটিয়েছে। এবং সেই অনুযায়ী যদি দেখেন, তাহলে এখানে কিন্তু কোনো রকম প্যাটার্নের আওতায় কিন্তু পড়েনি। কালকে দিনের জন্য যদি দেখেন, বাজার গ্যাপ ডাউনে খুলেছে, রেঞ্জ বাউন্ড হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কিন্তু যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু এই সুইং লোটা আর ব্রেক করতে পারেনি, সেক্ষেত্রে হতেই পারে যে গ্যাপ ডাউন হয়েছে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য বেশ কিছুটা এসছে, তারপর আবার বাউন্স করেছে, আবার তলায় এসছে। এরকম করে বারবার যদি দেখেন যে আর তলার দিকের লেভেলটা ব্রেক করতে চাইছে না, তাহলে কিন্তু উপরের সুইংটা ব্রেক করলে মর্নিং এর দিকে কিছু একটা মোমেন্টাম আপসাইডের দিকের জন্য দেখতে পারেন। আর কোথায় কোথায় আটকাতে পারে বাজার, ঠিক এই সুইং হাইটার কাছাকাছি আটকাতে পারে, যেটা হচ্ছে 25,920। তারপরেও যদি টপকে যায় তাহলে সেক্ষেত্রে 25,930, এটাকেও যদি টপকে চলতে পারে তাহলে এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 25,980, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এইরকম ভাবে কিন্তু মুভমেন্ট হতে পারে। তাও কিন্তু কিরকম মুভমেন্ট পাবেন, এই রকম টাইপেরই কিন্তু দেখতে মুভমেন্ট পাবেন। সেক্ষেত্রে অপশন বাইং কিন্তু না হওয়ার চান্সই কিন্তু বেশি। এবার যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপে করলো বাজার, সেক্ষেত্রে সিচুয়েশন হতে পারে যে 25,980 বা 26,000-এর কাছাকাছি গ্যাপ আপে হলো, এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে যাওয়ার কোনো জায়গা তৈরি হচ্ছে না, কিন্তু বারবার তলার দিকের জন্য সুইং লো গুলো ইন্ট্রাডেতে ব্রেক করছে। সেক্ষেত্রে নতুন প্যাটার্ন যতক্ষণ না তৈরি হচ্ছে, বাজার কিন্তু ডান্স করবে, এবং উপর থেকে কিন্তু যদি রিভার্সাল সাইন দেখতে পান তলার দিকের জন্য মোমেন্টাম মর্নিং এর দিকে জন্য পাবেন। এবার যদি দেখেন যে 11টা 11:30টার পর থেকে বাজারের মধ্যে মুভমেন্ট, তাহলে সেই মর্নিং এর যে মুভমেন্টটা থাকবে সেটা আজকের মতনই ছোটখাটোই মুভমেন্ট দেখবেন। গ্যাপ আপে খুললেও ছোটখাটো তলার দিকের জন্য লুপ যদি তৈরি করে, তাহলে তলার দিকের জন্য ছোটখাটো মুভমেন্ট আসবে। গ্যাপ ডাউনে যদি খোলে বাজার, তাহলে এখানেও লুপ তৈরি করার পর যদি দেখেন যে আর তলার দিকের জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে না, সেক্ষেত্রেও ছোটখাটো মুভমেন্ট আপসাইডের দিকের জন্য দেখবেন। এর থেকে কিন্তু বেশি কিছু এক্সপেক্ট করছি না। এবার ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি বাজারের মধ্যে সিচুয়েশন এমন তৈরি করে, কোনো রকম প্যাটার্ন তৈরি করলো, সেই অনুযায়ী রিয়াকশন দিতে পারে। কিন্তু মোটামুটি আপনারা আগামী কয়েকটা দিনের জন্য যদি দেখেন, কালকের দিনে যদি শুক্রবার, কালকের দিন তো কালকের পর শনিবার রবিবার পড়েই যাবে, তারপর সোমবার দিন যখন মার্কেট খুলবে, দেখবেন একটা জিনিস খেয়াল রাখবেন যে 26,070-এর ওপর যদি বাজার ক্লোজিং দিয়ে দেয় বা কাছাকাছি দিয়ে দেয়, বা কোনো একটা দিন দেখলেন যে মর্নিং এ এর ওপর থেকেই চলতে শুরু করছে, তাহলে কিন্তু আপসাইডের দিকের জন্য যেতে পারে। লার্জার পিকচারে যদি দেখেন, সেখানে কিন্তু পুলিশ ফরমেশনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এখান থেকে আর 100 পয়েন্ট ওপরে যাওয়া কোনো বড় ব্যাপার নয়, লাইভ হাই কিন্তু হয়ে যেতে পারে। কিন্তু তার আগে অনেক কিছু ড্রামা চলছে অলরেডি বাজার। এবং এইখানে যদি দেখেন, ফেডের একটা বাজারের মধ্যে নিউজ ছিল, সেই ফেডের নিউজ অনুযায়ী
কালকের দিনে ডাউ জোন্স কিন্তু 12টার সময় মাইনাসে চলে যাচ্ছে প্রায় 250-300 পয়েন্টের মতন। তারপর সেখান থেকে বাউন্স ব্যাক করে এবং তারপর আবার তলায় আসার চেষ্টা করে, আবার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে এবং গ্যাপটাকে কিন্তু কমিয়ে নেয়। তার ফলস্বরূপ আজকের দিনে আমরা গ্যাপ ডাউন দেখতে পাচ্ছি, কিন্তু প্যাটার্ন ওয়াইজ গতকালকেই আপনাদের সাথে শেয়ার করেছিল যে 26,000-এর তলা থেকে আপনারা কিন্তু এই সিচুয়েশনগুলো দেখবেন। এবার ট্রিকি নয়েস আসবে বাজারের মধ্যে, সেটা রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী বলা ছিল যে বাজারের মধ্যে কিন্তু খুব ভালো বড় মুভমেন্ট কিন্তু দেখতে পাবেন না, কিন্তু স্ট্রেট একটা মুভমেন্ট মর্নিং এ যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে 26,000 তলায়, তাহলে একটা স্ট্রেট মুভমেন্ট দেখতে পাবেন। সেই মুভমেন্টে এটাই তারপর যে ট্রিকি নয়েস হয়েছে সেখানেও প্যাটার্নের আওতায় পড়েছে, কিন্তু এখানে ট্রেড করা কিন্তু সম্ভব হয়নি। একটা ট্রেড বেরোচ্ছিল আরো একটা, কিন্তু 3টের কাছাকাছি সময়, সেই সময় আবারও সারাদিন নয়েজ দেখার পর সেখানে কিন্তু এন্ট্রি করাটা উচিত হবে না, সেই জন্যই কিন্তু আজকের দিনে আর এন্ট্রি করিনি। আর ব্যাংক নিফটির কথা যদি বলেন, রেঞ্জ বাউন্ড তো ছিলই, সেক্ষেত্রে আজকের দিনে যদি দেখেন তো গ্যাপ ডাউনে খোলার পর থেকে বাজারের মধ্যে ট্রিকি নয়েজ ছিল। ফাইনালি এইসব জায়গা থেকে তলার দিকের জন্য একটা মুভ হয়েছে, সেখানেই কিন্তু একটা ট্রেড হয়েছে ব্যাংক নিফটিতে। আর নিফটির ক্ষেত্রেও যেমন ফার্স্ট ট্রেডটা হয়েছে, ব্যাংক নিফটিতেও ফার্স্ট ট্রেড হয়েছে, কিন্তু সেকেন্ড ট্রেড নিফটির ক্ষেত্রে করিনি। ব্যাংক নিফটির ক্ষেত্রে একটা কিন্তু সুন্দর মুভমেন্ট আমরা পেয়েছি কিছুটা পর্যন্ত, পুরোটা ক্যাপচার করা সম্ভব হয়নি। কালকের দিনের জন্য কি দেখতে পারেন, কালকের দিনের জন্য রেঞ্জ বাউন্ডই দেখবেন। তলার দিকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই রেঞ্জটা, যেটা হচ্ছে 57,960। গ্যাপ ডাউনে যদি দেখেন যে কাছাকাছি খুলেছে, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে এই সুইংটা ব্রেক করছে কিনা, যেটা হচ্ছে 57,950 সামথিং এরকম কিছু হবে, 937। তো 937 এই লেভেলটা ব্রেক করছে কিনা এটাকে কিন্তু খেয়াল রাখবেন। যদি ব্রেক করে যায় তাহলে নেক্সট তলার দিকের জন্য এই জায়গাটা বুঝতেই পারছেন, এই জোনটা গতকালকেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে 57,800, 780 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে। যদি না করে এখান থেকে কিন্তু বাউন্স করবে ওপরের দিকের জন্য। কতটা পর্যন্ত করতে পারে, ফার্স্ট টার্গেট হিসাবে দেখতে পারেন এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 58,160-70 এই জায়গাটার কাছাকাছি। এবার এই লেভেলটার কাছাকাছি ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে নেক্সট মুভ কিন্তু 58,280 কাছাকাছি পর্যন্ত হতে পারে। এবার দেখলেন যে বাজারে খুললেই হয়তো গ্যাপ আপ, দেখলেন এই সব রেঞ্জের মধ্যে গ্যাপ আপ হয়েছে, উপরের দিকে কিছুটা বাউন্স করেছে এবং এরকম ভাবেই চলতে থাকছে, তাহলে কিন্তু এখানে লুপ দেখবেন। যদি লুপ তৈরি হয়ে যায় আর ইন্ট্রাডে যদি সুইং লো ব্রেক করে দেয়, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য আবার মুভমেন্ট করতে শুরু করবে। সেক্ষেত্রে টার্গেট কতটা থাকবে, এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 58,000 আজকের দিনে রেখেছেন। আরেকটু তলায় যদি স্লিপ করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে 57,937 এই জায়গাটা। এখান থেকে পসিবিলিটিস কি আছে যে আর তলার দিকে যাবে না, চান্সেস কিন্তু বেশি আছে, কারণ কি রেঞ্জ বাউন্ড বাজার খুব বড় মুভমেন্ট করতে পারবে না। যদি ব্রেক করে সেকেন্ড হাফের আগে, তাহলে প্যাটার্ন বানাতে হবে, কন্টিনিউশন প্যাটার্ন যদি এখানে তৈরি হয় তবেই কিন্তু ব্রেক করলে এই তলার মুভটা দেখতে পাবেন এইরকম সিচুয়েশনে। আর যদি এরকম না করে তাহলে আলটিমেট এখান থেকে কিন্তু আবার রিভার্স করার চেষ্টা করবে, বা এইরকম আজকের দিনে যেমন দেখেছেন নিফটির ক্ষেত্রে সিচুয়েশন, যে বাজার হয়তো চলছে কিন্তু অপশনের প্রাইস সেরকম ভাবে বাড়ছে না, সেই রকম সিচুয়েশন কালকের দিনে কিন্তু ঘটতে পারে। সুতরাং আজকের ভিডিওটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে একটা রেঞ্জ আপনারা আপাতত জেনে গেলেন যে 26,070-এর ওপর যদি না চলে বাজার উপরের চান্স কিন্তু দেখতে পাচ্ছি না আপাতত। আর তলার দিকে যদি 25,790 এই লেভেলটা না ব্রেক করে তলায় আসারও চান্স কিন্তু দেখতে পাচ্ছি না, তাহলে এই রেঞ্জটার মধ্যে কিন্তু ঘোরাঘুরি করতে পারে শুক্রবার দিনেও, এবং রেঞ্জ বাউন্ডের সিচুয়েশন কিন্তু আছে। সেক্ষেত্রে কালকের দিনে ট্রেড মর্নিং এর দিকে সেট আপটা যদি পান, তাহলে করলে মোমেন্টাম কিছুটা থাকবে, সেই মোমেন্টাম ট্রেডটা কিন্তু করতে পারেন। আর যদি দেখেন যে ব্যালান্স যত বাড়ছে ট্রিকি নয়েজও বাড়ছে, সেখানে কিন্তু ট্রেড না করাটাই কিন্তু শ্রেয় হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ধন্যবাদ।